আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাইক্রোটেক শিখতেছিলাম। মাইক্রোটেক এটা হচ্ছে আমরা একটা সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক কিভাবে মাইক্রোটেক দিয়ে অ্যাপ্লাই করতে পারি আর কি। হ্যাঁ, সেটা সেটাকে টার্গেট করে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন আর কি, তার একেবারে রাউটিং এর যে বেসিক কনফিগারেশন ছিল, ওয়েসপেপের কনফিগারেশন আমরা কনফিগার করছি। আমাদের যে অর্গানাইজেশন আছে, এই এএসএন এর আন্ডারে যে আমাদের যে রাউটার গুলো আছে, এই রাউটার গুলোর ভিতরে ওয়েসপেপ এখন রানিং। এখন আমাদের যেটা করতে হবে, এই অর্গানাইজেশন আপ স্ট্রিম থেকে হচ্ছে ট্রাফিক নিয়ে তার ডাউন স্ট্রিম থাকবে হচ্ছে কাস্টমার। কাস্টমারের কাছে সে হচ্ছে সেল করবে, আপ স্ট্রিম থেকে পারচেজ করবে, কাস্টমারের কাছে সেল করবে। মানে আপ স্ট্রিম হিসেবে আমরা এখানে রাউটার নিয়েছিলাম 7.17.2, রাউটার ওএস ভার্সন 7। তাহলে আপ স্ট্রিম হিসেবে আমরা এখানে দুইটা রাউটার নিচ্ছি। দুইটা আপ স্ট্রিম বোঝাতে চাচ্ছি আর কি। দুইটা আপ স্ট্রিমের নিচ্ছি এইটা, দুইটা আপ স্ট্রিম দুইটা ডাউন স্ট্রিম। হ্যাঁ, এটা আমরা মাইক্রোটেকে নিচ্ছে, তাহলে চারটা রাউটার। ইন্টারফেস হচ্ছে আমরা 8টা করে ইন্টারফেস দিলাম, অথবা 10টা। আমরা এগুলো ধরুন 10টা করে ইন্টারফেস দিয়েছিলাম, 10টা। বাদ বাকি সেটিং গুলো সেম। এইখানে আমরা চিন্তা করলাম এই রাউটারটা হচ্ছে আমাদের আপ স্ট্রিম 1, রাউটার 1। এটা হচ্ছে আমাদের আপ স্ট্রিম 2, রাউটার 1। স্ট্রিম 2, রাউটার 1। এটাকে আমরা কনসিডার করলাম কাস্টমার কাস্টমার 1, রাউটার 1। কাস্টমার 2, কাস্টমার 2, রাউটার 1। এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। আমরা কানেক্টিভিটিটা একটু করে ফেলি। আপস্ট্রিম 1 থেকে আমাদের যে কোর রাউটার, এই কোর রাউটারে হচ্ছে ইনসার্ট টু, এটা আমরা ইনসার্ট টু দিলাম। এটা মনে করতেছি প্রাইমারি লিঙ্ক, আর একটা হচ্ছে আমাদের সেকেন্ডারি লিঙ্ক হচ্ছে আর একটা কোর রাউটারে দিলাম। থ্রি থ্রি ফেল ওভার কনসিডারেশন করি আর কি। অনুরূপ ভাবে আপস্ট্রিম 2 থেকে আমরা প্রাইমারি লিঙ্ক কোর রাউটারে নিলাম। এখানে ইন্টারফেস হচ্ছে 3, এটাও 3 নিলাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি লিঙ্ক। সেকেন্ডারি লিঙ্ক হচ্ছে এটা একটু এটা একটু। এই দুইটাকে আমরা একটু কানেক্ট করে দিলাম, এখানে আরো আপস্ট্রিম হবে আর কি, আদার্স। তো এটা তো অত এক্সটেন্ড করা পসিবল না ল্যাবে, আমরা এখানে এটাতে ক্লোজ করে দিলাম।
অনুরূপ ভাবে আমাদের ডাউন স্ট্রিম, দ্যাট মিনস কাস্টমার অনুরূপ ভাবে আমাদের পপ রাউটার, আমাদের এখানে দুইটা পপ রাউটার। একটা কাস্টমারকে একটা পপ থেকে আমি কানেক্ট করলাম এজ এ প্রাইমারি হিসেবে, থাকতো সেকেন্ডারি হিসেবে আলাদা পপ রাউটার থেকে connect অনুরূপ ভাবে প্রাইমারি পপ থেকে থ্রি থ্রি এটা হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আর কি। ফেল ওভার কাস্টমারের জন্য আমরা ফেল ওভার কনসিডার করতেছি, প্রাইমারি এবং সেকেন্ডারি। এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান আর কি। তাহলে এই জায়গায় আপ স্ট্রিম যেটাকে আমরা কনসিডার করতেছি, আপ স্ট্রিমের কি থাকবে, অনুরূপ আইপি প্রিফিক্স বা এএসএন থাকবে, যেখান থেকে আপনাকে কানেক্ট করবে আর কি। তো এখানে আমরা আপ স্ট্রিমের ক্ষেত্রে সিম্পলি পাবলিক আইপি কনসিডার করতেছি। এএসএন করলাম 1 3 0 0 1 প্রাইভেট আইপি ছিল 0 1 65 0 0 0 0/22 হচ্ছে এটা মনে করলাম অফিস টিম ওয়ান এর পাবলিক আইপি। এটা হচ্ছে অফিস টিম টু। অফিস টিম টু এর ক্ষেত্রে টু, এটা দিলাম 4.0/22। এটা হচ্ছে অফিস টিম টু এর কাস্টমার। সিমিলারলি কাস্টমারেরটা কাস্টমারের এএসএল চিন্তা করে
কাস্টমার এখানে দুইটা টাইপ হতে পারে, যে কাস্টমারের নিজের আইপি প্রিফিক্স আছে, বা হতে পারে যে কাস্টমারের নিজের আইপি প্রিফিক্স নাই, আপনার থেকে নিয়ে কানেক্ট করুন। সেই ক্ষেত্রে কাস্টমারে বললাম, এটা হচ্ছে আমাদের কাস্টমার ওয়ান। কাস্টমার ওয়ানের ক্ষেত্রে চিন্তা করলাম যে 4, একটা 22, এখানে 4, ঠিক রাখলাম /30। এটা কাস্টমার ওয়ানের জন্য চিন্তা করলাম, নিজের আইপি আছে, এস আছে। আর একটা কাস্টমার চিন্তা করলাম, তার কোনো আইপি প্রিফিক্স এস নাই, আইপি প্রিফিক্স এস নাই। তাহলে এটাকে কি করতে হবে, একটা প্রাইভেট এস আছে 6451, একটা প্রাইভেট এস অ্যাসাইন করলাম। আর এ হচ্ছে একটা আইপি আপ স্ট্রিম থেকে নিতে, আপ স্ট্রিমের যে ব্লক আছে 103.240/22, মানে 40, 41, 42, 43, .0/20, এরকম একটা ব্লক নিচ্ছে। আর IPv6 এর ক্ষেত্রে একটা 48, মানে 2402.4930.4930. এটা হচ্ছে আপস্ট্রিমের কাছ থেকে লিজ নিচ্ছে ব্যবহার করার জন্য। এটাই আপস্ট্রিমের আইপি ব্লক। নর্মালি আমরা আমাদের প্রোডাকশনে যেরকম হয় আর কি। এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। এখন তাহলে আমরা রাউটার গুলোকে এখন তো কমপ্লিট, তাই না? কাস্টমার, আপনি স্টিম, আপনি হচ্ছে সার্ভিস প্রোভাইডার। ওকে, কনসিডারেশন তো এরকমই হয়। স্টার্ট নোটস, একটা ভুল করলাম। এগুলোতে লগ ইন করতে হলে তো আমাদের কানেক্ট করতে হবে ক্লাউডের সাথে, আদারওয়াইজ তো আমরা সিএলআই দিয়ে কনফিগার করি। পরের গুলো হচ্ছে 10 দিয়ে, এটা শুধু অ্যাক্সেস করার জন্য, আমাদের পিসি থেকে যাতে অ্যাক্সেস করতে পারি এটার জন্য। অ্যাভয়েড করতে পারলে ভালো হতো। টপোলজিটাই চেঞ্জ হয়ে যায়। অনুরূপ ভাবে কাস্টমারের প্রোডাক্টটাও একই কাজ করতে হবে আমাদের। এবং এই রাউটার চারটা, যে চারটা থাকবে কাস্টমার এবং আপস্ট্রিম, এটাতে আমাদের বেসিক কনফিগারেশনটা কমপ্লিট করতে হবে।
আমাদের যেটা হলো পরিপূর্ণ ল্যাব আমরা কমপ্লিট করলাম, পরিপূর্ণ lab। তো এখানে আমাদের একটি ডাবল কলাম, তো এটা সেটা, ওটা এটা, আচ্ছা কনফিউজ হয়ে গেছে। তো এটার সাথে এটার সাথে মনে করছে এখান থেকে সরাসরি 1 2 3 4, 1 2 3 4। ওকে, আমাদের কানেক্টিভিটি ডান। আমরা আজকে বিজিপিটা স্টার্ট, বেসিক কনফিগারেশনটা আমরা পয়েন্ট টু পয়েন্ট দেওয়ার পরে বিজিপিটা স্টার্ট। ওকে, তাহলে এই জায়গায় আমরা আইপি ব্যবহার করছিলাম 101.102.3.4.5.6, 7 থেকে আমরা বুস্টার হচ্ছে 7 স্ট্রিম 1। আপনারা তো এগুলো পারেনি, তাই না? আপনি পাসওয়ার্ড হচ্ছে এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস বিট, কোনো আইপি অ্যাড্রেস এখানে দেওয়া নাই। আইপি অ্যাড্রেস, অ্যাড্রেস আমরা এখানে দিব হচ্ছে 192.168. আমাদের 81 ডট হচ্ছে কত, 81-এ চলো রাউটারে লগ ইনের জন্য 81.107/24 ইন্টারফেস। ইন্টারফেস আমরা কানেক্ট করছি ইথার 10, 10, তাহলে একটু ইথার 10, দ্যাট মিনস 10 আইপিটাকে 107কে পাই কিনে দেখি। 192.168.81 হচ্ছে কত, 107 পাচ্ছি, তাই না? তাহলে
107 সিক্স, এটা হচ্ছে 107। যে আইপিটা কনফিগার করলাম এটা হচ্ছে এই যে ম্যানেজমেন্টের জন্য হচ্ছে এটা 07। এরপরে হচ্ছে আরেকটা রাউটার আমাকে রেডি করতে হবে, সেটা হচ্ছে আপস্ট্রিম টু। এটা আমরা ভাবে করে ফেলি না। এখানে অ্যাড্রেস, এটাও ইথার টেনেই বলবে। এখানে আমরা অ্যাড্রেস বললাম 108। 108 আমরা পিন করে দেখি পাচ্ছি কিনা। পাচ্ছি। 108 ডান। 109 আমরা এখন সেট করে নিই। আচ্ছা, তারপরে গেল। এখন আমাদের কাজ হচ্ছে যেটা হবে যে আমি হচ্ছে সার্ভিস প্রোভাইডার। সার্ভিস প্রোভাইডার আপ স্ট্রিমের কাছ থেকে আমি সার্ভিস দিব। হ্যাঁ, প্রথমে আমরা আসছি ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টের কথা বলছি। তো ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে সে কি করবে, আমাকে একটা পয়েন্ট টু পয়েন্ট দিবে। ঠিক আছে, সে আমাকে কি করবে, একটা পয়েন্ট টু পয়েন্ট দিবে, একটা ভিল্যান দিবে। প্রথমে ইন্টারনেটের রেসপেক্টে চিন্তা করতেছি, যেহেতু মাল্টিপল সার্ভিস আমরা এখানে করবো, টেস্ট করবো। হ্যাঁ, সেহেতু আমরা এই সিঙ্গেল ইন্টারফেস, যেহেতু ইন্টারফেসে পয়েন্ট টু পয়েন্ট সার্ভিস প্রোভাইডার থেকে না নিয়ে আমরা ভিল্যানে এটাকে নিব আর কি। ঠিক আছে, নর্মালি যেভাবে নেওয়া হয়। এখন এটা আমরা ডুপ্লিকেট করবো এইখানে। আমরা সার্ভিস আপস্ট্রিমের ক্ষেত্রে বা এখানে পাবলিক আইপি কনসিডার, এখানে আর আইপি নিয়ে অত ঝামেলা করলাম না। লাইক হচ্ছে এখানে বলবো যে 1.0/30। এই জায়গায় আমরা দিলাম 126। এটা লাইক ব্যবহার করলাম হলো কাস্টমারের জন্য। C001, এটা হচ্ছে /32/32 থেকে একটা 48 নিলাম, 48 থেকে এখানে মুভমেন্ট ব্যবহার করলাম। যেহেতু এই কনসেপ্ট গুলো আগে আলোচনা করেছে, এটা ডিটেলস দিলাম না। এটা হচ্ছে প্রাইমারি লিঙ্ক। প্রাইমারি লিঙ্কের জন্য সে, এটা কি সার্ভিসের জন্য আমাকে দেওয়া হয়েছে, ইন্টারনেট, সংক্ষেপে দিলাম ইন্টারনেট। ইন্টারনেট সার্ভিসের জন্য এটা পয়েন্ট, এটা হচ্ছে প্রাইমারি। আর একটা পয়েন্ট টু পয়েন্ট আমাকে দেওয়া হয়েছে, সেটা আমি মনে করতেছি সেকেন্ডারি। এটা যেহেতু স্টার্টিং আইপি হচ্ছে 209.165। হ্যাঁ, এটাকে আমরা একটু ছোট করে নিই, আমাদের লেখাগুলো বুঝতে অসুবিধা হবে।
তাহলে আমরা আপস্ট্রিম ওয়ান এর ইথার টু এবং ইথার থ্রি, এটাতে এআইপি আমরা কনফিগার। আচ্ছা, তাহলে 107 যেটা, সেটা হচ্ছে আমাদের আপস্ট্রিম ওয়ান এর একটা নেম আমরা দিয়ে ফেলি। এই হচ্ছে আমার ওয়ার্কিং উইন্ডো, এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেস। ম্যানেজমেন্ট ইন্টারফেস, সিস্টেম আইডেন্টিটি, তার নাম হচ্ছে সিস্টেম ওয়ান রাউটার ওয়ান, সিস্টেম ওয়ান রাউটার ওয়ান। অ্যাড্রেস আমাদের ইথার টু, ইথার টু তে আমার অ্যাড্রেস হচ্ছে 209.65.1.1/30 ইথার টু লাই। আর একটা হচ্ছে ইথার থ্রিতে, ইথার থ্রিতে তাহলে আইপি ডিফারেন্ট হবে। এটা 1.4, এইটা হবে হচ্ছে 444। IPv4 তাহলে এটা আমরা দিলাম 1.5, এটা কত করছি? এটা থ্রি, এটা থ্রি 1.5, 1.5 লাইন, 1.4 হচ্ছে নেটওয়ার্ক, এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। এটা IPv4। আর V6 এর জন্য অ্যাড্রেস, ব্যাক ইন্টারফেসে টাইপে বসাতে হবে আমাদের। প্রথমে হচ্ছে ইথার টু, ইথার টু এর ক্ষেত্রে আমার IPv6 এর আইপি হচ্ছে 2001, চারটা ওয়ান, তারপরে হচ্ছে কোলন সি, সরি, C 000 001, কোলন হচ্ছে ওয়ান, স্ল্যাশ হচ্ছে কত 126, 126। আমি কি কোথাও ভুল করছি? আনএক্সপেক্টেড IPv6, তো আচ্ছা ডাবল করবো। এটা হচ্ছে ইথার টু কপি, এটা থ্রি, এটা থ্রিতে হচ্ছে আমাদের আইপি হচ্ছে ডাবল কোলন ফোর, তাহলে আইপি হবে 5। দেখেন আমাদের IPv4 আইপি এবং IPv6 আইপি কনফিগারেশন ডান। অনুরূপ ভাবে বা এই রাউটারের রেসপেক্টে আপস্ট্রিম টু, আপস্ট্রিম টু এর রেসপেক্টে এটা মনে করতেছি প্রাইমারি, এই জায়গায় হচ্ছে আমাদের, অনেক জায়গায় হচ্ছে 5, কিন্তু স্টার্টিংটা বাদ দিচ্ছি আমরা 5.0, 2002, 222, C 001, এটা ঠিক রাখুন প্রাইমারি। এইটা মনে করি সেকেন্ডারি, সেকেন্ডারি হচ্ছে এটা 4, C 001 ডাবল কমন। এর আইপি ব্লক আলাদা 2002 এবার আমরা আপস্ট্রিম টু এর আপনারটাতে আছে। আপস্ট্রিম টু এটা হচ্ছে আমাদের MGMT ম্যানেজমেন্ট,
তার নাম হচ্ছে স্টেম স্টেম টু রাউটার ওয়ান। ইন্টারফেস হচ্ছে এখানে ইথার থ্রি ইথার টু। প্রথমে ইথার থ্রি দিলাম, আইপি হচ্ছে 209.165.5.1/30, 5.1/30 বাই কপি। একটা হচ্ছে ইথার টু, হচ্ছে এই কোর রাউটার টু এর সাথে যেটা, সেটা হচ্ছে 5.4 নেটওয়ার্ক, তাহলে এটা হচ্ছে 5.5 বাই IPv4 পয়েন্ট টু পয়েন্ট আমরা এখানে সেট করলাম। IPv6 এটা দরকার নেই। প্রথমে হচ্ছে ইথার থ্রি অ্যাডভার্টাইজ নাও। এখানে আইপি হবে হচ্ছে 2002 চারটা টু, তারপরে C001 ডাবল কোলন। প্রথমে আইপিটা হবে হচ্ছে 1/126 ইথার থ্রির ক্ষেত্রে। এরপরে হচ্ছে আরেকটা যেটা, সেটা হচ্ছে 5 ইথার টু এর ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের পয়েন্ট টু পয়েন্ট আইপি কনফিগারেশন ডান, IPv4 এবং IPv6। তাহলে যে আইপি, এই আইপি আমাকে দেওয়া হয়েছে, যে আইপিটা আমরা এখানে আপস্ট্রিম কি করছে, এই আইপিটা কনফিগার করে আমাকে পাঠিয়ে দিচ্ছে। আর আমার কাজ হচ্ছে কি, আমার পাশে এই আইপিটা কনফিগার করে ইয়ে করা। তো এখন যেটা বলছিলাম, এখানে তো আমরা মাল্টিপল সার্ভিস নিয়ে কথা বলবো। ইন্টারনেটের জন্য একটা স্পেসিফিক ভিলেন থাকবে। হ্যাঁ, স্পেসিফিক ভিলেন থাকবে। ইন্টারনেট ভিলেন আমরা সাপোজ মনে করতেছি হচ্ছে 100 101 101 ইন্টারনেট ভিলেন, ভিলেন আইডি হচ্ছে 10। সেকেন্ডারির জন্য আমরা ভিলেন চিন্তা করতেছি 201, এটা হচ্ছে সেকেন্ডারি। এটার ক্ষেত্রেও তাই, আপ স্ট্রিম টু এর ক্ষেত্রে একটা ভিলেন মনে করেন 201, তাই না? আমরা এখন ভালো দিলাম 301 301। আর এখানে চিন্তা করবো ভিলেন 40। এটা হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। তাহলে এখন আমরা যেটা ইন্টারফেসে আইপি বসাচ্ছিলাম, সেটা এখন কোথায় চলে যাবে? ভিলেনে চলে যাবে। তাহলে আমাদের কিভাবে ভিলেন ক্রিয়েট করতে হয় সেটা আমরা জানি। ভিলেন ক্রিয়েট করব এবং আইপি গুলোকে ঘুরাই দেব। ইন্টারফেস, ইন্টারফেসে গিয়ে আমরা এই আপস্ট্রিম রাউটারে দুইটা ভিলেন ক্রিয়েট করবো, একটা 101, একটা হচ্ছে 201। 101 আর একটা হচ্ছে 201, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। আমাদের এখানে ভিলেনের অপশন হচ্ছে এটা। এই ভিলেনটা কোন ইন্টারফেসের ইতে যাবে? 101টা যাবে হচ্ছে ইথার টু তে। ইথার টু তে এটা কত দিব আমরা? 101 ভিলেন 101। এটা আপনি কাস্টমারের নাম লিখতে পারেন। আপাতত আমরা কাস্টমারের নামটা ওইভাবে মেনশন করতেছি না, আমরা এএসএন মেনশন 1373 137385। ভিলেন 101 এএসএন 137385। অথবা আপনি এখানে ভিলেন মেনশন নাও করতে পারেন, ভিলেন আইডি নাম বলতে পারেন, নাম দিলেন। কি সার্ভিস এটা? ইন্টারনেট সার্ভিস। এটা হচ্ছে ইন্টারনেট। ভিলেন 101 এএসএন 137385 কারণ যদি মাল্টিপল লিঙ্ক মেনশন করতে চান, এটা হচ্ছে প্রাইমারি, সেটাও মেনশন করতে পারেন। মানে যে নামটা দিয়ে আপনি বুঝবেন বা সহজেই যেন সবাই বুঝতে পারে যে এটা এই জন্য করা হচ্ছে, এরকম একটা মিনিংফুল নেম আপনি ব্যবহার করবেন।
আমরা এটা রাখলাম ইন্টারনেট প্রাইমারি। পরে আর একটা কপি করলাম, যেটার নাম দিলাম হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি ভিলেন কত? 201। এটা হচ্ছে সংক্ষেপে আমরা লিখলাম সেকেন্ডারি। আইডি হচ্ছে 201। আর এটা কোন ইন্টারফেসে যাবে? এটা থ্রিতে। তাহলে আমাদের ভিলেন ক্রিয়েট করা ডান, প্রাইমারি এবং সেকেন্ডারি। আচ্ছা, এরপরে আমাদের আইপি অ্যাড্রেস গুলো কি করতে হবে? ইথার টু এর রেসপেক্টে 101, আমরা 101-এ শিফট করে দিলাম এটা। আর এইটা হচ্ছে আমাদের 103 মিনস হচ্ছে 201। সিম্পল। তাহলে আমরা প্রাইমারি সেকেন্ডারি এখানে ভিলেনে আইপি শিফট করে ফেলি। অনুরূপ ভাবে আর এই রাউটারের ক্ষেত্রেও সিমিলারলি এখানে ভিলান হচ্ছে আমাদের প্রাইমারির জন্য 301 আর সেকেন্ডারির জন্য 401। ভিলান ক্রিয়েট করলাম। ভিলান হচ্ছে প্রথমে দিলাম 301, 301 এস নাম্বার, ইন্টারনেট প্রাইমারি। ওকে, এটাই রাখলাম। আর এটা হচ্ছে কত? 301। দেখুন ইন্টারফেসের রেসপেক্টে প্রাইমারি লিঙ্কটা ইথার থ্রি, ইথার থ্রি। বাই কপি। এটা হচ্ছে কি সেকেন্ডারি। সেকেন্ডারির জন্য ভিলান কত? 401, 401। এটার ভিলান আইডি আমরা মেনশন করলাম 401। এটা ইন্টারনেট সেকেন্ডারি। এটা আপস্ট্রিম টু এর রেসপেক্টে ডান, প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন করে ফেললাম। এখানেও আমরা কি করব? আমাদের ইন্টারফেস ইথার থ্রি যেটা, অথবা এখানে 5.1 আইপিটা হচ্ছে আমাদের 301। এটার আইপি হচ্ছে সেকেন্ডারি আইপিটা 401। আইপি ভি ফোর যেভাবে আমরা চেঞ্জ করলাম, অনুরূপ ভাবে আইপি ভি সিক্স আমাদের কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এটা ইথার থ্রি, তার মানে এটা 301। এটা ছিল ইথার টু, দ্যাট মিনস এটা 401। এটাতে মনে হয় আগেরটাতে আইপি সিক্স মনে হয় চেঞ্জ করে সিক্স। এবারটা হচ্ছে আমাদের 101, পরেরটা হচ্ছে আমাদের 0201। তাহলে ভিলেন ক্রিয়েট করা এবং ভিলেনে আইপি গুলোকে অ্যাসাইন করাটা, এখানেও অনুরূপ ভিলেন ক্রিয়েট করা এবং ভিলেনে আইপিভি4 এবং আইপিভি6 আইপি অ্যাসাইন করাটা। আপস্ট্রিম রাউটার থেকে কাজ কমপ্লিট। এবার আমরা কোর রাউটারে কি পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করে চেক করবো যে আমি পাচ্ছি কি, তাই না? এখন আমরা কোর রাউটার হচ্ছে কত? কোর রাউটার বলে, এটা হচ্ছে আমাদের কোর রাউটার ওয়ান। এখানে প্রথমে কি করতে হবে? ভিলেন ক্রিয়েট করতে হবে, তাই না? তাহলে আমরা ভিলেন, ভিলেন আউটপুটে যাই, ভিলেন ক্রিয়েট করলাম। ভিলেন হচ্ছে কত? এই লিঙ্কের জন্য 101, 101। এটা দিলাম 101। আমাদের ইন্টারফেস হচ্ছে ইথার টু, ইথার টু সিলেক্ট করলাম।
এখানে একটা নাম দিতে পারি আমরা, এএসএন এর নাম ব্যবহার করতেছি এখানে। এএসএন, এএসএন, সরি, এএসএন হচ্ছে 13 3 0 1, 13 3 0 1। এটা কিসের সার্ভিসের জন্য? ইন্টারনেট। এবং বিলিংটা হচ্ছে কি প্রাইমারি, ওইখানে যেভাবে বললাম এটা অ্যাপ্লাই করলাম। ইথার টু, ইথার থ্রির রেসপেক্টে কপি করলাম, এটা হচ্ছে সেকেন্ডারি। ইথার টু ও ইথার থ্রি হচ্ছে আবার এএস এর ক্ষেত্রে প্রাইমারি, এটাও প্রাইমারি। প্রথমে ছিল আমার এই রাউটারের ক্ষেত্রে 101, আর একটা হবে হচ্ছে 301, হবে 301। এটা এএসএন কত? এসএন 2, এসএন 2, 2 এর প্রাইমারি। ভিলেন আইডি হচ্ছে 301, ইন্টারফেস হচ্ছে ইথার থ্রি। তাহলে দুইটা, এটা আমাদের প্রাইমারি রাউটার, দুইটারই প্রাইমারি, দুইটা আপিস্টেমেরই প্রাইমারি লিংক আমরা এখানে কানেক্ট করব। এবার হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে আমরা প্রথমে 101 চিন্তা করতেছি, IPv4। আইপি ছিল 209.168.1.2/30, এটা IPv4 এর জন্য কপি। আর একটা ভিলেন হচ্ছে আমাদের 301, 301 এর ক্ষেত্রে আইপি হচ্ছে 5.0, মানে 5.2। ভিলেন হচ্ছে আমাদের 301। এখানে আমাদের দুইটা সিস্টেমেরই প্রাইমারি আইপি কনফিগারেশন ডান IPv4 এর জন্য। V6 অনুরূপ ভাবে, V6 অনুরূপ ভাবে প্রথমে 101 অ্যাডভার্টাইজ, এটার আইপি হচ্ছে 2001:111, চারটা 1:C, C001:; ওই পাশে আমরা 1 দিছিলাম, এই পাশে 2 হচ্ছে 126, দেন অ্যাপ্লাই, দেন এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট টু পয়েন্ট আমরা এখানে কনফিগার করলাম। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট টু পয়েন্ট আমরা করবো, কপি করলাম। এটা 301 এর জন্য, 301 মানে হচ্ছে এইটা, C001 এগুলো ঠিকই আছে, শুধু স্টার্টিং আইপি চেঞ্জ হবে। স্টার্টিং আইপি হচ্ছে এটা 202, যেটা 11 সেটা চারটা 2, C001:2, 3001:3002, এটাই হচ্ছে total। তাহলে এখানে IPv4 এবং V6 আমাদের ভিলেন ক্রিয়েট করা ডান, এবং V4 V6 আইপি কনফিগারেশন করা ডান। কারণ আমরা টেস্ট করে দেখবো যে পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছি কিনা। পয়েন্ট টু পয়েন্ট যদি পাই, সেই ক্ষেত্রে আমরা প্রোটোকল কনফিগারেশনে যেতে পারবো। চেক করি তাহলে, টুলস থেকে পিং, এটা তার নিজের আইপি, আর তার নেইবারে বসানো আছে 1, পাচ্ছি। V6 এর ক্ষেত্রে আর একটা V4 আছে, এইটা, এটাও চেক করে নিই। 5.2 ওয়ার্কিং, 5.1 এরপরে V6, V6 এর ক্ষেত্রে
তাহলে হচ্ছে এই আইপিটা এখানে বসানো আছে, স্টপ, গেটওয়ে আইপি হচ্ছে 1। কাজ করতেছে এটার ক্ষেত্রে কপি, যদি আমরা ভুল না করি তাহলে কাজ করবে, যদি ভুল করি তাহলে সেই ক্ষেত্রে কাজ করবে না। এটা নিজের আইপি আর গেটওয়ে আইপি হচ্ছে 1। তাহলে এখানে আমাদের IPv4 এবং V6, ফোর আউটার ওয়ানের রেসপেক্টে V4 এবং V6 বোথ আপস্ট্রিম 1 এবং আপস্ট্রিম 2 আমাদের কনফিগারেশন, পয়েন্ট টু পয়েন্ট কনফিগারেশন না। এখন পয়েন্ট টু পয়েন্ট কনফিগারেশনের পরে আমাদের সিমিলার ওয়েতে এই কোর রাউটার টুটাও আমাদের পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করতে হবে। হ্যাঁ, তো যেহেতু একই জিনিস, আমরা এই পয়েন্ট টু পয়েন্ট কনফিগারেশন এখন আর যাচ্ছি না। এখন আপস্ট্রিমের স্ট্রিম 1 এর প্রাইমারি এবং আপস্ট্রিম 2 এর প্রাইমারি লিংক কানেক্ট হয়েছে আমার প্রাইমারি কোর রাউটার। এখন আমরা কি করব, বিজিবি সেকশনে চলে যাব, তারপরে এটা আমরা পরে কাভার করব। আপনারা কি আছেন? জি স্যার, আছে। ওকে, তাহলে আমরা বিজিপিতে যাওয়ার আগে আমি একটু 5 মিনিট এর একটা ব্রেক নিতে চাচ্ছি। হ্যাঁ, 5 মিনিট পরে আমরা বিজিপি স্টার্ট করবো। ওকে, একটু পজ ওকে স্যার। করলাম। ওকে, তাহলে আমরা এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি, আইপি স্ট্রিম 1 এবং আইপি স্ট্রিম 2 দুইটারই প্রাইমারি লিংকের জন্য আমার কোর রাউটার 1-এ পেয়ে গেছি এবং পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছি আর কি। হ্যাঁ, এখন আমরা বিজিপিটা একটা স্যাম্পল কনফিগারেশন আমরা আজকে চেক করে দেখবো আর কি। স্টার্টিং বলতে পারি যে বিজেপির স্টার্টিংটা আমরা করতেছি আজকে। ওকে, তাহলে প্রথমে যেটা বলা হয়েছে বিজিপি বর্ডার গেটওয়ে প্রোটোকল। আমি হচ্ছে মাইক্রোটিকের যে অফিসিয়াল ওয়েবসাইট air.microtik.com, সেখান থেকে একটু ইয়া নিচ্ছি আর কি। ওকে, তো এখানে বলা হচ্ছে যে বিজিপি, দা বর্ডার গেটওয়ে প্রোটোকল, এটাকে আমরা বলছি বিজিপি, allows setting up an inter-domain dynamic routing system that automatically updates routing tables of devices running BGP in case of network topology changes। তার মানে এটা দ্বারা এটা বুঝলাম আমরা যে বিজিপি হচ্ছে একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল, যেটা দুইটা ডোমেনের ভিতরে ইন্টারকানেক্ট করে দেয়, অথবা বলতে পারি দুইটা এএসএন এর ভিতরে ইন্টারকানেক্ট করে দেয়, আবার এইভাবে বলতে পারি দুইটা অর্গানাইজেশনকে ইন্টারকানেক্ট করে দেয়। এই জন্য এরা শব্দটা ব্যবহার করছে ইন্টার ডোমেন। আমরা বলতে পারি ইন্টার এস বলতে পারি, ইন্টার অর্গানাইজেশন বলতে পারি। ডাইনামিক্যালি এটা স্ট্যাটিক কনসেপ্ট না, ডাইনামিক্যালি একটা ডোমেন বা একটা এএসএন এর নেটওয়ার্ক ইনফরমেশন যখন আমি বিজিপিতে অ্যাডভার্টাইজ করব, অন্য ডোমেন বা অন্য এএসএন এর রাউটার অটোমেটিক্যালি এটাকে পেয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলছে অটোমেটিক্যালি updates routing tables of devices running BGP. Okay. In case of network topology changes, network topology changes means হচ্ছে আমি যদি আম, কোনো নেটওয়ার্ক এখানে অ্যাড করি বা আমার সাথে যদি কোনো একটা কাস্টমার আপ হয়, তার যদি নিজের আইপিএস থাকে, তাহলে তার আইপিএস আমরা কি করব, বিজিপির মাধ্যমে লার্ন করে প্রিফিক্সটা নিয়ে তারপরে আপ স্ট্রিমে ফরওয়ার্ড করে দেবো আর কি, থ্রো বিজিপি। সবই হচ্ছে এখানে বিজিপির মাধ্যমে হয়। BGP is an inter autonomous system routing protocol। কি বলা হলো? ইন্টার অটোনোমাস সিস্টেম, মানে একটা অটোনোমাস সিস্টেম থেকে আর একটা অটোনোমাস সিস্টেম, যেখানে আমরা বললাম যে এএসএন। তাহলে একটা এএসএন বলতে একটা অর্গানাইজেশনকে এখানে মিন করতেছে, একটা অর্গানাইজেশনকে মিন করতেছে। যখন দুইটা অর্গানাইজেশন একে অপরের সাথে ইন্টারকানেক্ট হতে চাচ্ছে, তখন আমরা ইন্টার এজ কমিউনিকেশন এর মাধ্যমে
রাউটার আদান প্রদান করতেছি, যেটাকে আমরা বলতেছি কোন প্রোটোকলের মাধ্যমে করতেছি, বিজিপি। তো বিজিপি ইজ অ্যান ইন্টার অটোনমাস সিস্টেম রাউটিং প্রোটোকল বেসড অন দ্য ডিস্টেন্স ফ্যাক্টর অ্যালগোরিদম। ডিস্টেন্স ফ্যাক্টর অ্যালগোরিদম ব্যবহার করে এ ইয়া করে আর কি। মূলত এটাকে পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল বলা হয়। আমরা যখন কমপ্লিট করব তখন এই জিনিসটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসবে কেন আমরা বলি আর কি। It is used to exchange routing information across the internet and is only protocol that is designed to deal with a network of the internet size, and only protocol that can deal well with having multiple connection to unrelated routing domains. তার মানে বিজিপি হচ্ছে একমাত্র রাউটিং প্রোটোকল, এই প্রোটোকলটা আমরা যে ইন্টারনেটটা ব্যবহার করতেছি, এই ইন্টারনেটটা যদি আমি বলি অনেকগুলো এস একে অপরের সাথে কানেক্টেড, এটাই হচ্ছে ইন্টারনেট। সেটাও কিন্তু আমি বলতে পারি অনেকগুলো এস তারা কি একে অপরের সাথে ইন্টার কানেক্ট। কার মাধ্যমে? বিজিপি প্রোটোকলের মাধ্যমে। এবং তারা একে অপরের সাথে কি করতেছে, তার রাউট আদান প্রদান করতেছে। এভাবেই আমরা কি করতেছি, এই ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি পাচ্ছি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। আচ্ছা, BGP is designed to allow for sophisticated administrative routing policy to be implemented. It does not exchange information about network topology, but rather reachability information. তারপর কি বলা হয়েছে যে বিজিপি ইজ ডিজাইন টু অ্যালাউ ফর সফিস্টিকেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ রাউটিং পলিসি। এখানে একটা পলিসির কথা বলা হয়েছে আর কি। এই বিজিপিটাকে আমরা কি করতে পারি, রাউটিং পলিসি দিয়ে হ্যান্ডেল করতে পারি। আমি কোনো জিনিস হয়তো অ্যাকসেপ্ট করবো, কোনো রাউট অ্যাকসেপ্ট করবো না, এই ডিসিশন গুলো আমরা নিব হচ্ছে রাউটিং পলিসির মধ্যে। আচ্ছা, BGP is better suited to inter-race environments and special cases like informational feeds. If you just need to enable dynamic routing in your network, consider OSPF instead. তার মানে ও বলতে চাচ্ছে তুমি ইনে এস মানে একটা অর্গানাইজেশনের ভিতরে ইনে এস যখন চিন্তা করবা তখন ওএসপিএফটাকে ব্যবহার করবা। যেমন আমরা এখানে ইনে এস দ্যাট মিনস 13738 এ আমরা চিন্তা করছি এই ছয়টা রাউটার, এই ছয়টা রাউটার যখন ইন্টার কমিউনিকেশন করার চিন্তা করছি তখন আমরা প্রাইমারিলি কি করছি, ওএসপিএফ কনফিগার করছি। এবং ওএসপিএফ এ রাউটারের লুপব্যাক এবং পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস গুলো ইনক্লুড করছি। ঠিক আছে, তো আমরা বিজিপি এখন কেন, বিজিপি কেন লাগবে? ওএসপিএফ তো ইজি ছিল। বিজিপি কেন লাগবে তার কারণটা হচ্ছে এই কাস্টমারটাকে আমাকে কি করতে হবে, বিজিপি তে কানেক্ট করতে হবে, কারণ তার নিজের পাবলিক এএসএন প্রেফিক্স আছে। তো এই রাউটটা বিজিপি রাউটিং প্রোটোকলের মাধ্যমে আমার পপ রাউটারে আসলো। আমি যখন, আমি যদি আমার এই অংশটুকুতে যদি আমি বিজিপি এনাবল না করি, তাহলে আমাকে কি করতে হবে, এই কাস্টমারের রাউটটা রিডিস্ট্রিবিউট করতে হবে কোন প্রোটোকলে, ওএসপিএফ এ। আবার এইখানে যখন আসবে তখন ওএসপিএফ থেকে আবার বিজিপি তে রিডিস্ট্রিবিউট করতে হবে, যেটা আসলে রিকমেন্ডেড। এটা একটা সলিউশন, বাট এটা বেস্ট বা রিকমেন্ডেড সলিউশন না। ঠিক আছে, তার থেকে বেটার আমি বিজিপির মাধ্যমে রাউট রিসিভ করলাম, আমি আমার রাউটার গুলোর ভিতরে বিজিপি করে ফেললাম, যেটাকে আমরা বলি আইবিজিপি। ইনে এস বা ইনে ডোমেন যখন আমরা বিজিপি করব সেটাকে আমরা বলবো হচ্ছে আইবিজিপি। তাহলে কি হলো, বিজিপি দেন আইবিজিপি দেন ইবিজিপি, দ্যাট মিনস পুরো নেটওয়ার্কই কোন প্রোটোকল হ্যান্ডেল করতেছে, বিজিপি প্রোটোকল হ্যান্ডেল করতেছে। তাহলে এখানে যে কমিউনিকেশন যেটা হবে, খুব জাস্ট রাউটিং পলিসি দিয়ে আপনি হ্যান্ডেল করবেন, বাকিটা খুব স্মুথলি চলবে আর কি। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে রিকমেন্ডেড। তাহলে আমরা যে পার্টটা নিয়ে এখন কথা বলতেছি সেটা হচ্ছে ইবিজি, আমার কোর রাউটার এবং আপস্ট্রিম রাউটার ওয়ান। আপস্ট্রিম রাউটার ওয়ান এর এস হচ্ছে আহ এইটা 130001 আলাদা, এবং আমার কোর রাউটারের এস নাম্বার হচ্ছে এইটা। এই দুইটা এস হচ্ছে ডিফারেন্ট। তাহলে ডিফারেন্ট এস এর ভিতরে কি হবে এখন,
ইন্টার এজ কমিউনিকেশন হবে থ্রো বিজিপি রাউটিং প্রোটোকল। ইন্টার এজ কমিউনিকেশন হবে থ্রো বিজিপি রাউটিং প্রোটোকল। ওকে, তাহলে বিজিপি যদি আমি করতে চাই, তাহলে দুইটা জিনিস আমার অবশ্যই লাগবে। একটা হচ্ছে এজ নাম্বার, আমার নিজের এজ নাম্বার থাকতে হবে, এবং আমি যার সাথে বিজিপি করব তারও একটা এজ নাম্বার থাকতে হবে, এবং আমার নেইবার আইপি ইনফরমেশন। এই দুইটা জিনিস আমাদের ম্যান্ডেটরি লাগবে যখন আমরা বিজিপি করব। তো আমরা পয়েন্ট টু পয়েন্ট আইপি সেট করে ফেলছি, এস নাম্বার সেট করে দিছি, তার মানে বিজিপির একেবারে বেসিক কনফিগারেশন করার জন্য আমরা কিন্তু রেডি। বিজিপির বেসিক কনফিগারেশন করার জন্য আমরা রেডি। এগুলো হচ্ছে ডিফারেন্ট আরএফসি, এবং কোন আরএফসি তে মাইক্রোটিক কোন ফিচার গুলোকে বিজিপিতে ইনক্লুড করছে, সেই বৃত্তান্ত এখানে আছে, আপনারা স্টার্টিং করে নিয়ে। বিজিপি টার্মিনোলজি, বিজিপিতে কিছু শব্দ ব্যবহার করা হবে, মাঝে মাঝে কিছু শব্দ ব্যবহার করা হবে। যেমন আমি বললাম যে এস অথবা এএসএন। এস মানে কি? অটোনমাস সিস্টেম। এটা কি জিনিস? একটা ডোমেন, একটা অর্গানাইজেশনকে মিন করে এটা। তারপরে এএসএন, অটোনমাস সিস্টেম নাম্বার, একই জিনিস। এখানে এটা আবার দুইটা টাইপ হতে পারে, একটা হচ্ছে পাবলিক অটোনমাস সিস্টেম নাম্বার, একটা হচ্ছে প্রাইভেট অটোনমাস সিস্টেম। কোন একটা কাস্টমারের বা কোন একটা সার্ভিস প্রোভাইডারের যদি নিজস্ব কোনো পাবলিক এএসএন না থাকে, এটা কারা দেয়? এটা প্রোভাইড করে হচ্ছে মূলত, আমরা যেহেতু বাংলাদেশ বসবাস করি এশিয়া প্যাসিফিক রিজিয়নে, অ্যাপনিক এটাকে হ্যান্ডেল করে, এশিয়া প্যাসিফিক রিজিয়নটা অ্যাপনিকের থাকে। আমরা এই আবেদন সাপেক্ষে আমরা এএসএন এবং পাবলিক আইপি পেয়ে থাকি। তারপরে হচ্ছে এন এল আর আই, নেটওয়ার্ক লেয়ার রিসাবিলিটি ইনফরমেশন। একই জিনিস, is what is being exchanged between BGP peers and represent how to reach the prefixes. এটা হচ্ছে এনএলআর, এটা হচ্ছে এই জিনিস যেটা কি করে বিজিপি পেয়ারের সাথে, সে কি করে প্রিফিক্স এক্সচেঞ্জ করে, কিভাবে এক্সচেঞ্জ করতে হয়। এটা হতে পারে যে আপনি অ্যাড্রেস ফ্যামিলি IPv4 এর রেসপেক্টে প্রিফিক্স আদান প্রদান করছেন, অথবা V6 এর রেসপেক্টে প্রিফিক্স আদান প্রদান করছেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা এনএলআরআই এখানে পাই। আইজিপি, ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকল। তাহলে আমাদের এখানে আইজিপি কে? আমাদের টপোলজিতে আইজিপি কে? ইন্টারিয়র গেটওয়ে, ওয়েসপেপ। আমি তো আপস্ট্রিমের সাথে ওয়েসপেপ করবো না বা করতেছি না, আবার পপ থেকে কাস্টমারের সাথে ওয়েসপেপ করবো না, আমার ইন্টারনাল রাউটার গুলোর সাথে আমি হচ্ছে ওয়েসপেপ করছি, এই জন্য এটাকে আমরা বলি আইজিপি রাউটিং প্রোটোকল, ওয়েসপি। ইজিপি হচ্ছে এক্সট্রারিয়র গেটওয়ে প্রোটোকল। এই এক্সট্রারিয়র গেটওয়ে প্রোটোকল হিসেবে অনলি একটা রাউটিং প্রোটোকলই আছে, সেটা হচ্ছে বিজিপি। বিজিপির হচ্ছে দুইটা টাইপ, যখন ইনে এস হবে আইবিজিপি, দ্যাট ইজ ইন্টারনাল বিজিপি। আর যখন ডিফারেন্ট এস এর সাথে আমরা বিজিপি করব, তখন সেটা হবে হচ্ছে এক্সটার্নাল বিজিপি। তারপরে আরেকটা হচ্ছে কি আর আর, রাউট রিফ্লেক্টর ইজ দ্য রাউটার ইন দ্য বিজিপি নেটওয়ার্ক দ্যাট রিফ্লেক্টস অ্যাডভার্টাইজমেন্ট টু অল দ্য নেইবার্স অ্যাভয়েডিং দ্য রিকোয়ারমেন্ট ফর ফুল বিজিপি মেশ। আর একটা হচ্ছে, নর্মালি আমরা যখন প্র্যাকটিক্যাল করবো তখন এই জটিলতাগুলো দেখবো, আর আর কেন প্রয়োজন হবে। হ্যাঁ, বিজিপি নর্মালি যখন দুইটা এস এর মধ্যে বিজিপি করা হয়, তখন নর্মালি অপারেট করে, কোনো আর আর এর কোনো কনসেপ্টের প্রয়োজন হয় না। যখনই দেখবেন আপনার যখন যখন মাল্টিপুল যখন আপনার মাল্টিপুল রাউটার হবে, তখন মাল্টিপল রাউটারের ভিতরে বিজিপিতে যেটা বলা হয় সেটা হচ্ছে, এটা বিজিপি যেহেতু ডিফারেন্ট এস, গুড। এটা যেহেতু ইনে এস, তাহলে এটা আইবিজিপি। এটা যেহেতু ইনে এস, তাহলে এটা আইবিজিপি। তাহলে আইবিজিপি কয়বার হলো? একবার, দুইবার। তাহলে ইবিজিপির মাধ্যমে যখন আমি একটা রাউট পাইলাম, এই রাউটার থেকে ও এই রাউটারে দিবে, কারণ এই রাউটার থেকে আবার কি এটা আইবিজিপি এখানে আর আসবে না। মানে আইবিজিপি থেকে কোনো রাউট যদি সে লার্ন করে,
বিজিপি পুনরায় আইবিজিপি পিয়ারিং এ এই রাউটটাকে অ্যাডভার্টাইজ করবে না। কি বললাম? অ্যাডভার্টাইজ করবে না। এটা তার হচ্ছে ডিফল্ট নিয়ম, যাতে করে লুপ না হয়। এই জন্য বিজিপি কে বলা হয় হচ্ছে লুপ ফ্রি রাউটিং প্রোটোকল। এখন এটা যদি আমরা করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ফুল মেশ করতে হবে। মানে এই 6টা রাউটার 5টা রাউটারের সাথে নেইবার মেইনটেইন করবে, এই রাউটারটা 5টা রাউটারের সাথে নেইবার মেইনটেইন করবে, আবার এই রাউটারটাও অনুরূপ ভাবে 5টা রাউটারের সাথে নেইবার মেইনটেইন করবে। এটাকে আমরা বলি হচ্ছে ফুল মেশ। আর ফুল মেশে কি হয়? ফুল মেশে নাম্বার অফ লাইন কনফিগারেশন অনেক বেশি হয়। তা না করে আমরা যদি একটা রাউটারকে আর এর রেসপন্সিবিলিটি দিয়ে এটা মনে করলাম আর তোমরা ভাই কি করবা? সব আর এর সাথে বিজিপি করবে, আর এর সাথে বিজিপি করবে। হ্যাঁ, তো এগুলোকে তাহলে কি ক্লায়েন্ট, আর সার্ভার এটা, বাকিগুলো হচ্ছে আর ক্লায়েন্ট। এখন এটা আইবিজিপি আবার আইবিজিপি। এখন কি করবে? কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে যদি রাউট আসে, সে তার সাথে কানেক্টেড ক্লায়েন্টকে সে অ্যাডভার্টাইজ করবে। তাহলে এখানে কি করতেছে? যেটা এর আগে বলা হইলো যে আইবিজিপি থেকে আসলে আবার আইবিজিপি তে দিবে না, ওইটাকে পারমিট করে দিচ্ছে। এই জন্য টা আমাদের এখানে আইবিজিপি ফুল মেশে হেল্প করে। এই জন্য একটা সিঙ্গেল লাইনেও বলে দিচ্ছে কি। Route reflector is the router in the BGP network that reflects advertisement to all the neighbors, avoiding the requirements for full mesh, BGP full mesh. যখন আমরা ডিপ্লয় করব তখন BGP full mesh এর প্রয়োজন হবে না। Route server. Route server is the BGP router that does not participate in traffic forwarding. Routes are typically not even installed in the forwarding information base. Route server. Loopback address তো আমরা বুঝি, এটা আপনারা জানেন। তারপরে আসছে বিজিপি বেসিক্স। ওই যে আমরা গল্প দিলাম যে আইবিজিপি কি, ইবিজিপি কি, হ্যাঁ এই কথাগুলো এখানে বলা আছে। এবং বিজিপি কি, টিসিপি তে কমিউনিকেট করে, এই কথাগুলো এখানে বলা আছে। এবং এই একেবারে বেসিক যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আপনার ধারণা থাকতেই হবে। কারণ কেন থাকতে হবে? আপনি যখন কোনো একটা ভাইবা ফেস করবেন, তখন তো আপনাকে মনে করেন যে কনফিগারেশন করতে দিবেন, আপনাকে জিজ্ঞাসা করবে যে ভাই আপনি বিজেপি পারেন? যদি আপনি বলেন যে পারি, তাহলে বলেন তো কেন প্রয়োজন হয়? তখন আপনাকে তাকে কনভিন্স করতে হবে, বুঝাইতে হবে যে এই জন্য আমি করব। ঠিক আছে? তো এখানে বিজিপি রাউটার এক্সচেঞ্জ রিচেবিলিটি ইনফরমেশন বাই মিনস অফ ট্রান্সপোর্ট প্রোটোকল। তার মানে এখানে সহজ কথা বলি, যে বিজিপি যখন একটা রাউটার আমরা বিজিপি করি, অথবা তার সাথে কানেক্টেড আর একটা রাউটারে যখন আমরা বিজিপি করি, তাহলে একটা বিজিপি রাউটার আর একটা বিজিপি রাউটার নেইবার, তাই না? আর একটা বিজিপি রাউটারের নেইবার। আর বিজিপিতে যখন তারা কমিউনিকেট করে, তারা একটা পোর্ট ব্যবহার করে, সেটা হচ্ছে একটা টিসিপি পোর্ট 179। এক পাশে রাউটার যদি 179 পোর্ট ব্যবহার করে কমিউনিকেশনের জন্য, অন্য পাশের নেইবার র্যান্ডম একটা পোর্ট ব্যবহার করে কমিউনিকেশনের জন্য। তারপরে যখন এখানে বিজিপির ক্ষেত্রে দুইটা স্টেটে কমিউনিকেট করে, একটা হচ্ছে টিসিপি কমিউনিকেশন। আমরা তো জানি টিসিপি কমিউনিকেশন কি। নর্মালি আমরা নেইবারকে যেমন পিং করে দেখলাম পাচ্ছি কি, এটা কি আইএসএমপি প্যাকেট। এখন মনে করেন আইএসএমপি না দিয়ে আমি যদি একটা অন্য কোনো পোর্ট দিয়ে কমিউনিকেট করতাম, যেমন আমরা এই যে help.microtik.com, এটা কোন পোর্ট দিয়ে কমিউনিকেট করতেছি? HTTPS 443। আবার এই সাইটটা আমি কমিউনিকেট করতেছি কিভাবে? নট সিকিউর, দ্যাট মিনস এটা হচ্ছে HTTP 80। তো এখন আমার পিসির যে ব্রাউজার, এই ব্রাউজারটা রিমোট যে সার্ভার আছে, এই যে help.microtik.com রিমোট যে সার্ভার, এই রিমোট সার্ভারের কোন পোর্টে কমিউনিকেট করতেছে? 443-তে। কিন্তু আমার ইন্ডে আমি যে পোর্টটা ব্যবহার করতেছি সেটা র্যান্ডম, যে কোনো পোর্টই হতে পারে। তো এরকম একটা বিজিপি রাউটার আর একটা বিজিপি রাউটারের সাথে যখন একটা নেইবার কমিউনিকেট করবে, টিসিপি পোর্টে কমিউনিকেট করবে, সেটার পোর্ট নাম্বার হচ্ছে 179।
এখন টিসিপি কমিউনিকেশন যদি কমপ্লিট হয়, টিসিপি কমিউনিকেশন যদি কমপ্লিট হয়, তারপরে তারা বিজিপি ওপেন মেসেজ সেন্ড করবে, মানে বিজিপি মেসেজ সেন্ড করবে, যেটাকে আমরা এই যে বলছি ওপেন মেসেজ। ওপেন মেসেজ সেন্ড করবে, এবং নেইবার রাউটার যদি ওপেন মেসেজ রিসিভ করে, তাহলে ও ওপেন মেসেজ, ওপেন কনফার্ম মেসেজ দিবে। তারপরে এই বিজিপি স্টেটের তিনটা কমিউনিকেশন, ওপেন মেসেজ কমিউনিকেশন হওয়ার পরে বিজিপি স্ট্যাবলিশ স্টেটে চলে যাবে। আমরা দেখবো কনফিগারেশনে। তো এখানে মনে করেন যে, যেটা বললাম বিজিপি দুইটা টাইপ, ই বিজিপি আই বিজিপি, এই জায়গাগুলোতে আমরা মাঝে মাঝে আবার ব্যাক করব। হ্যাঁ, তো আমরা একটা স্যাম্পল কনফিগারেশন হাতে, যেমন এখানে বলা হচ্ছে, দেখেন, লেটস লুক অ্যাট এ ভেরি বেসিক ইবিজিপি কনফিগারেশন এক্সাম্পল। কি বলা হচ্ছে? ইবিজিপি কনফিগারেশন এক্সাম্পল, অ্যাসিউমিং দ্যাট রাউটার ওয়ান আইপি ইজ এইটা, রাউটার ওয়ান এর আইপি এটা, তার এস নাম্বার এইটা, রাউটার টু তার আইপি এটা, এস নাম্বার এইটা। রাউটার ওয়ানের দিকে রাউটার বিজিপি কানেকশন, এই সেকশনে গিয়ে আমি কি করবো, একটা নাম দিব, রিমোট অ্যাড্রেস। আমি যেহেতু রাউটার ওয়ানে আছি, তাহলে রাউটার টুর আইপিটাকে হচ্ছে রিমোট অ্যাড্রেস হিসেবে দিব। আর রিমোট এস হিসেবে কাকে দিব? রাউটার টু এর এস নাম্বারটাকে রিমোট এস হিসেবে দিব। ঠিক আছে? আর নিজের এস দিব হচ্ছে আমার যে এস, এই এস। এটা একেবারে বেসিক, একবারে সিম্পল কনফিগারেশন। এটা আমরা এখন টেস্ট করব যে এটা আমাদের হচ্ছে কিনা। তাহলে আমরা টেস্ট করার জন্য দুইটা রাউটার চুজ করতেছি। একটা রাউটার হচ্ছে আমাদের আপস্ট্রিম ওয়ান রাউটার, আর আরেকটা রাউটার হচ্ছে কোর রাউটার ওয়ান। এই দুইটা রাউটার, এটা হচ্ছে আমাদের পয়েন্ট টু পয়েন্ট আইপি। আর এখানে আমাদের এএসএন হচ্ছে, এটা একটা এএসএন, এটা একটা এএস। তাহলে আমরা একটু ট্রাই করি যে আমরা করতে পারছি কিনা। আপস্ট্রিম ওয়ান, কোর রাউটার ওয়ান, এই দুইটা রাউটার আমাদের কাজ আর কি। তাহলে এটা হচ্ছে অ্যাগ্রিগেশন, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, এটা রিমুভ করে দিচ্ছি, পপ রাউটার রিমুভ করে দিচ্ছি, দরকার নাই। কোর রাউটার ওয়ানটা লাগবে আমার, কোর রাউটার টু আজকে লাগবে না, পপ রাউটার টু নো নিড। আপ স্টিম ওয়ান এটা লাগবে, আপ স্টিম টু। এই হচ্ছে আমার দুইটা রাউটার, এটা একটা, এটা একটা রাউটার, আর একটা রাউটার হচ্ছে আমাদের এইটা। এই হচ্ছে দুইটা রাউটার, আপ স্টিম ওয়ান, ফোর। তো প্রথমে আপ স্টিম ওয়ানে আমরা আইপিভি ফোর এর রেসপেক্টে চিন্তা করতেছি। আইপিভি ফোর, কোথায় যাব আমরা? রাউটিং বিজিপি। রাউটিং বিজিপি, এখানে আমাদের ট্যাব হচ্ছে কানেকশন ট্যাব, টেমপ্লেট, সেশন, ভিপিএন। আমরা নর্মাল বিজিপি কমিউনিকেশনের জন্য আইপিভি ফোর ইউনিকাস্ট আমাদের প্রথমে তিনটা ট্যাবে কাজ করলেই হবে। প্রথমে টেমপ্লেট তৈরি করে নিব, ওই টেমপ্লেটটাকে আমরা কানেকশনে ব্যবহার করব। আর আমাদের কনফিগারেশন যদি ওকে থাকে, বিজিপি আপ না ডাউন, সেটা হচ্ছে সেশন ট্যাবে থেকে দেখে নিব। এই হচ্ছে মোটামুটি কাজ। তাহলে আমরা এখন আছি আপস্ট্রিম রাউটার ওয়ান। এইটার আমরা কি করব, একটা লুপব্যাক আইপি সেট করে নিব। এই লুপব্যাক আইপিটাই আমরা রাউটার আইডি হিসেবে ব্যবহার, এই জন্য লুপব্যাক আইপিটা লাগবে। তাহলে এখানে আমরা নিলাম 209.165.0.1/32। এটাকে আমরা লুপব্যাক আইপি হিসেবে কনফিগার করব। এই লুপব্যাক আইপিটাকে আমরা রাউটারের রাউটার আইডি হিসেবে ব্যবহার করব। এই টেমপ্লেট তৈরি করার সময় আমার এই রাউটার আইডিটা লাগবে। ডিফল্ট এখানে এস নাম্বারটা হচ্ছে এইখানে, রাউটার আইডিটা দিয়ে দিলাম। আর এই এস নাম্বার নাম এখানে ডিফল্ট আছে, আমি এটার নাম চেঞ্জ করলাম না। এইটার এস নাম্বার হচ্ছে 13, 3 0 1। রাউটার আইডি সেট করতে হবে, এস নাম্বারটা দিতে হবে, আপনার এস নাম্বার যেটা, আর এখানে ডিফল্ট যেটা কথা আছে ওইটা। আমার টেমপ্লেট রেডি।
এখন আমরা কানেকশনে চলে আসবো। কানেকশনে এসে আমরা এটার কি দিব, একটা নাম দিব। এটার হচ্ছে একটা নাম দিব, আপস্ট্রিম অন। তাহলে এটা যদি নাম দিতে চাই, আমাদের এখানে যে নামটা আমরা ব্যবহার করছিলাম এই নামটা ব্যবহার করতে পারি, বা আপনার ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন, যেটা কিনা মিনিং এএসএন অথবা কাস্টমারের নাম ইন্টারনেট প্রাইমারি। তাহলে যে কেউ বুঝবে যে এই বিজিপিটা কেন করা হচ্ছে, এরকম একটা মিনিংফুল নাম দিতে হবে। টেমপ্লেট আমরা যেটা তৈরি করে আসলাম, ডিফল্ট ডিফল্ট টেমপ্লেট ব্যবহার করব। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে অপশনাল, আমি চাইলে সিলেক্ট করতে পারি, নাও পারি। রিমোট অ্যাড্রেস এটা ম্যান্ডেটরি, লোকাল রোল এটা ম্যান্ডেটরি, রিমোট এস এটা ম্যান্ডেটরি। আমি যদি এটাকে অ্যাপ্লাই দিই এখন, অ্যাপ্লাই ওকে, ঠিক আছে, এরকম একটা কিছু আসছে, এরকম একটা কিছু আসছে। কিন্তু এখানে দেখেন যে রিমোট অ্যাড্রেস হিসেবে //0, এটা তো রিমোট অ্যাড্রেস হতে পারে না। রিমোট অ্যাড্রেস হচ্ছে সিঙ্গেল একটা আইপি। এটা ঠিক হয়নি। এবং টেমপ্লেট ক্রিয়েট করার কারণে এই যে দেখেন রাউটার আইডিটা অটোমেটিক্যালি টেমপ্লেট থেকে নিয়ে আসছে। রিমোট অ্যাড্রেস এটাকে আমরা ঠিক করে দিব, এটা হচ্ছে কত হবে 2, আমার এখানে বসানো আছে 1। তাহলে এই কোর রাউটার 1-এ বসানো আছে কত, 2। তাহলে 2 হচ্ছে আমার নেইবার। আর আমার রিমোট এস নাম্বারটা হচ্ছে, রিমোট এস নাম্বার হচ্ছে 13 73 50। তাহলে এখানে আমরা দিব 13 73 50, 13 73 50, এই দুইটা ম্যান্ডেটরি, আদারওয়াইজ কাজ করবে। এখন আমরা কি করতেছি, ইবিজি, এখানে এই লোকাল রোলের ভিতরে মাল্টিপল অপশন আছে, ঠিক আছে, মাল্টিপল অপশন আছে। তার ভিতরে যেহেতু এটা ইবিজিপি, ইবিজিপি, হুম, আমরা এখানে ইবিজিপি সিলেক্ট করব। এখানে আরো কিছু অপশন আছে বা ট্যাব আছে, এই ট্যাব গুলোতে আপাতত আমাদের কাজ নেই, আপাতত না, ঠিক আছে। এখন দেখেন এই যে 130001, এটা আমি কিন্তু সেট করি নাই এস নাম্বার, অটোমেটিক্যালি নিজের এজটা কিন্তু নিয়ে চলে আসছে। কোথায় থেকে নিয়ে আসলো, এই টেমপ্লেটে আমি সেট করে দিছিলাম এস নাম্বার আর আউটার এডি, ওইখান থেকে সে এখানে কপি করে নিয়ে নিচ্ছে। তো এখানে নতুন করে এসে আবার এস নাম্বার দেওয়ার প্রয়োজন নাই, রাউটার এডি সেট করার প্রয়োজন নাই। শুধু রিমোট অ্যাড্রেস, রিমোট এস এবং লোকাল রোল, দেখেন এই যে যেটা ব্লু কালার হয়ে আছে, এই তিনটা জিনিস আমাকে মেনশন করতে হবে। রিমোট অ্যাড্রেস, রিমোট এস এবং লোকাল রোল, এই তিনটা জিনিস মেনশন করতে হবে যখন আমি ইবিজিপি কনফিগার করব। তাহলে আমরা এখানে মেনশন করলাম, তারপরে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই ডান। কারণ সেশনে এসে আমরা এখানে কি দেখতেছি, ব্ল্যাঙ্ক, তার মানে বিজিপি আপ হয় নাই। না হয় স্বাভাবিক, কারণ আমরা শুধু আপ স্ট্রিম রাউটারে করছি, এই রাউটারে কোর রাউটারে করি নাই। কোর রাউটারে গিয়ে চলে যাই এবার। কোর রাউটারে আমাদের প্রথমের কাজ হচ্ছে টেমপ্লেট তৈরি করা। ফার্স্ট কাজ হচ্ছে টেমপ্লেট তৈরি করা। টেমপ্লেট তৈরি করতে আমাদের লাগবে এস নাম্বার এবং রাউটার আইডি। রাউটার আইডিটা আমরা কোনটা দিব, রাউটারের লুপব্যাক আইপিটা হচ্ছে রাউটার আইডি হিসেবে এখানে থাকবে। রাউটার আইডি আমরা এখানে দিয়ে দিলাম। আর এস নাম্বার হচ্ছে 13 73 50। টেমপ্লেট ডান। এইবার হচ্ছে কানেকশন অ্যাড। এখানে নামটা, এখানে যে নামটা দিছিলাম আমরা সেই নামটা ব্যবহার করতে পারি। ইন্টারনেট প্রাইমারি, টেমপ্লেট কি, ডিফল্ট। তারপরে রিমোট অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস, তাহলে এইখানে আমাদের আইপি বসানো হচ্ছে 2। তাহলে আমার রিমোট কত হবে, 1। আর রিমোট এস নাম্বার কত হবে, রিমোট এস হচ্ছে যে এটা 13 001, 13 001, এবং এটা লোকাল রোল হচ্ছে ইবি। দেন অ্যাপ্লাই, দেন ওকে। যদি আবার পুনরায় আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখবো
যে এস নাম্বার, রাউটার আইডি, এগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, চলে আসছে। এখন আমরা সেশন, ইয়েস, আমরা সেশনে এখানে খেয়াল করি, সেশনে রিমোট অ্যাড্রেস এটা, এস নাম্বার এটা, রিমোট অ্যাড্রেস ফ্যামিলি, রিমোট অ্যাড্রেস ফ্যামিলি আইডেন্টিফায়ার আইপি, দ্যাট মিনস এটা IPv4 অটোমেটিক্যালি কিন্তু সেটা করে নিচ্ছে। এখানে একটা অপশনও ছিল, আমাদের এটা মেনশন করার প্রয়োজন হয়নি, সে অটোমেটিক্যালি আইপি দেখে বুঝে নিছে এটা IPv4। এটা রিমোট আইডি, রিমোট ক্যাপাবিলিটিস যেগুলো আছে সেগুলো এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়েছে। তারপরে নিজের ইনফরমেশন গুলো, আমরা কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করি নাই, কোনো ফিল্টার ব্যবহার করি নাই, এবং এটা স্টেট, আমাদের জরুরি হচ্ছে স্টেট। এখানে কি দেওয়া আছে, আপ টাইম, কতক্ষণ ধরে আপ, 1 মিনিট ধরে এটা আপ, দ্যাট মিনস বিজিপি আপ। তা কি বিজিপি করছি আমরা, ইবিজিপি। প্রিফিক্স কাউন্ট কত, 0। তার মানে আমরা কোনো প্রিফিক্স রিসিভ করতেছি না, আমরা তো কোনো প্রিফিক্স অ্যাডভার্টাইজ করি নাই, এই কারণে রিসিভ করতেছি না। দ্যাট মিনস আমাদের যেটা টার্গেট ছিল আজকে, একটা ই বিজিপি নেইবার আমরা স্ট্যাবলিশ করবো। এই যে ই মিনস হচ্ছে স্ট্যাবলিশ, এই যে ই মিনস হচ্ছে কি স্ট্যাবলিশ। ই যখনই দেখবো তখনই আমরা বুঝবো যে আমার বিজিপিটা আপ হয়েছে, বিজিপিটা আপ হয়েছে, স্ট্যাবলিশ। তাহলে এই পর্যন্ত আজকে আমরা রাখতেছি, এটাকে আমরা নেক্সট ক্লাসে আরো স্ট্যান্ড করবো, তার মানে আমাদের টপোলজিটা কমপ্লিট করবো আর কি। এ পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। স্যার, এটা কি আমাদের ওই যে জিজিসি এফএনএ বিডিএক্স আলাদা আলাদা ভাবে দেখানো হবে? হ্যাঁ, আমরা প্রথমে ইন জেনারেল দেখতেছি, আস্তে আস্তে করে ওই জিনিসগুলো আমরা অ্যাড করব। ঠিক আছে। জি স্যার, একটা অ্যাডভান্স কোশ্চেন ছিল স্যার, অনুমতি দিলে করতাম। হুম হুম, করেন না। মানে আমার নেটওয়ার্কে আমার একটা রিসেলার আপ করছি, আমি বিজিপি আপ করছি তো। ওকে আমি একটা প্রিফিক্স বিজিপি দিয়েই পাঠাইছি ওকে, আমার পাবলিক আইপি প্রিফিক্সটা। হুম। ওইখানে যখন আমি নেটিং এ যাই, ওই আইপিতে যখন নেটিং করি, তখন আর কি ক্যাশের ট্রাফিক গুলা ঠিকভাবে যাইতে চায় না। যখন মাস্কুরাইড করি তখন আবার খুব ভালোভাবেই যায়। মানে এটা হচ্ছে কেন আপনি হচ্ছে? বলতে চাচ্ছেন পয়েন্ট টু পয়েন্ট যখন পাবলিক দেন তখন ঠিক পান। না না, পয়েন্ট টু পয়েন্ট ধরেন প্রাইভেট আইপি দিয়ে বিজিপি করা, হুম 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 ভার্সন 7 আর কি করা। তো আমি ওই যে হুম বিজিপি যখন করছি, আমার ওই আউট ফিল্টারে আমি একটা ধরেন প্রিফিক্স স্ল্যাশ 20 30 একটা পাবলিক আইপি আমি ওর এন্ডে পাঠাইছি, আমার ক্লায়েন্টের এন্ডে পাঠাইছি। হ্যাঁ ওইখানে হ্যাঁ। ওই আইপিতে আমি জাস্ট নেটিং করতেছি আর কি, এসআরসি নেটে। হুম তো হুম। ইন্টারনেটেরটা যখন নেট করি সমস্যা নেই, বাট জিজিসি এফএনএ সিডিএন যখন নেট করতেছি তখন ও হুম। মানে ব্যান্ডউইথটা একদম লো হয়ে যায়, মানে ব্যান্ডউইথ ওঠে না। এই আচ্ছা, ইস্যুটা হচ্ছে। নিয়মটা তো এরকমই এখানে না যে আপনার আউট। আপনার আপনার দিক থেকে কি আহ, প্রতিটা সার্ভিসের জন্য আলাদা আলাদা রাউটার, না না না, একটাই রাউটার। একটা রাউটার থেকে মানে কাস্টমারকে কি একটা ভিলেনেই সব সার্ভিস দিচ্ছেন না আলাদা আলাদা ভিলেন? আলাদা মাল্টিপল ভিলেন। ও, একই রাউটারে মাল্টিপল ভিলেনের সার্ভিস তো পাবে না, একই জি জি। আইপিতে নেট করতেছেন না, হ্যাঁ তার হ্যাঁ, রাউটিং একই টেবিল তো আইপি। একটা হয়ে গেল না সবগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, রাউটিং টেবিল একটা হয়ে যাচ্ছে, এটা ঠিক। হুম। তাহলে এটা সেপারেট সেপারেট সার্ভিস ও কিভাবে আলাদা আলাদা করে? আমি কিন্তু এখান থেকে প্রিফিক্স গুলো আলাদা পাচ্ছে, হ্যাঁ, ওর প্রিফিক্স প্রিফিক্স আলাদা গুলা পাক, আলাদা। প্রিফিক্স হ্যাঁ, প্রিফিক্স কিন্তু মনে রাউটার করেন আলাদা রাউটিং পাইছে, টেবিল একটা। হ্যাঁ, রাউটিং টেবিল তো একটাই না। একটা রাইট। আপনি তো মনে করেন একটা পাবলিক আইপি দিচ্ছেন তাকে, /29 হোক /30 হোক, প্রতিটা 30 সার্ভিসের দিচ্ছি। জন্য ওই আইপিতেই তো সে নেট করতেছে না। রাইট। যদি এরকম হইতো যে আপনি তাকে প্রতিটা সার্ভিসের জন্য আলাদা আলাদা আইপি দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ আপনার আপনার রাউটার থেকে তাকে আলাদা আলাদা ভিলেনে তাকে প্রিফিক্স এনশিওর করার অর্থ হচ্ছে কি, তার আপলোডটা আলাদা আলাদা ভিলেনে আসবে। এটা হচ্ছে হ্যাঁ। আপলোড কাস্টমারের রেসপেক্টে।
এখন হ্যাঁ। কাস্টমারের যে ডাউনলোড ট্রাফিক, এটা ডিপেন্ড করবে হচ্ছে যে আপনি যে প্রিফিক্সটা দিচ্ছেন, এই প্রিফিক্সটা আপনার রাউটার থেকে, আপনার রাউটার যদি আলাদা আলাদা সার্ভিস না থাকে, যদি একটাই রাউটার হয়, একটা রাউটার থেকে জি আলাদা আলাদা ভিলেনে যদি দেন, তাহলে জি আপনার রাউটার ওই /30 কাস্টমারের কাছ থেকে যেটা পাইলো, ওই /30 জি সব দিক দিয়ে কি উইন করতে পারবে? এটা কি পসিবল? যে কোনো একটা পাথ উইন করবে না। জি, ওই জন্য মনে হয় সম্ভবত ইন্টারনেটটা করতেছে, বাদ বাকিগুলা। হ্যাঁ, তবে হ্যাঁ, মাস্কুরাইড যে যখন কোনো একটা করতেছি পাথ তখন উইন আবার করবে। কোনো ইস্যু নাই। হ্যাঁ, এখন এটার সলিউশন আপনার একটা রাউটার দিয়ে যদি করতে চান আপাতত, আমরা ওই জি সলিউশন গুলো নিয়ে কথা বলবো যে কিভাবে করা যায়। আপাতত যেটা আমরা, ভিআরএফ এর কনসেপ্ট এখন আসি নাই, আমরা একবারে জি জেনারেল সেকশনে আছে এখন। ওটা আপাতত যেটা করতে পারেন আপনি, ডাউনলোডের জন্য আলাদা আলাদা, সার্ভিসের জন্য আলাদা আলাদা আইপি যদি অ্যাসাইন করেন, তখন ডাউনলোড কি কি হবে, প্রতিটা পিয়ারিং এ সে আলাদা আলাদা আইপি পাবে, তখন আলাদা পাতে সে ডাউনলোড দেখাবে। এটা করতে পারেন, অথবা আপনাকে ভিআর আলাদা করে নিতে। জি, বুঝতে পারছি, একটু ডিপ প্রসেস। ওকে। তবে আমি আপাতত মাস্কুরাইড করতেছি, চলতেছে মোটামুটি। মাস্কুরেট করলে তো পয়েন্ট টু পয়েন্ট আইপিতে নেট হচ্ছে, হ্যাঁ বুঝছেন হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা? রাইট। জি তখন আপনার ওই পাবলিক আইপি আর আমি এআইপিটা কি আলাদা হয়ে গেল না? জি জি এক আইপি হচ্ছে না কিন্তু, এই জন্য ওটা ঠিক দেখাচ্ছে। জি, আর যখনই আপনি পাবলিক আইপিতে সবগুলোকে সোর্স নেট করে দিচ্ছেন, তখন ঠিক দেখাচ্ছে, ঠিক কারণ দেখাচ্ছে, ও তো রাইট। একটা পাথ উইন করাচ্ছে। জি জি। বুঝা গেছে? হ্যাঁ, কিন্তু আমার আপ স্ট্রিম কিন্তু আমাকে, যখন আমি আইআইজির সাথে কানেক্টেড, ও আমাকে কিন্তু হ্যাঁ, একটা আইপি /30 দিচ্ছে, ওটার সাথে কিন্তু আমি 4টা আইআইজি এনটিটি যখন করছি। আপনাকে সার্ভিস দিচ্ছে, আইআইজি তো ডিফারেন্ট সার্ভিসের জন্য ডিফারেন্ট রাউটার মেক করে ডিফারেন্ট, তারপরে হ্যাঁ। আপনাকে দিচ্ছে, ও তো সিঙ্গেল একটা রাউটার থেকে দিচ্ছে না। এটা একটা ভালো কথা, রাইট। এটা সত্য। ও তার মানে আমার সেম ঠিক আছে। ডিভাইস থেকে যখন আমি মাল্টিপল দিচ্ছি, তখন ওইটা এভাবে আসলে সম্ভব হ্যাঁ, না। না, এটা তো সম্ভব না। আমরা আমরা এই ল্যাবে দেখাবো যে আহ, না, এটা তাহলে তো এইভাবে অনেক উপকার সম্ভব। হবে। বুঝছেন? আপনার প্রশ্নের উত্তর আপনি ঠিক আছে পেয়ে স্যার। যাবেন, কিন্তু এটা আমরা ওই পর্যন্ত এখনো যাইনি। ও আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হুম, okay, ঠিক আছে, তাহলে আমরা আজকে জন্য আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।